ওই কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না। মাথার চুল কত যত্ন নিলাম, এই তেল হবে না ওই তেল লাগালাম, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর আমার কোনো অস্তিত্ব নাই। দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে? কে? আল্লাহ। কত রাজা, কত মহারাজা, কত পাওয়ার, সব তো একদিন চলে গেছে, যায় নাই? চলে গেছে না? চলে গেছে। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, এমনকি আল্লাহর নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিও বিদায় নেব, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন সন্দেহ আছে? এই জন্য বন্ধু যদি পাততেই হয়, বন্ধু যদি বানাতেই হয়, আমার বন্ধু বানানো উচিত। আমি যদি বিচক্ষণ হই, 1 নম্বর বন্ধু কে হওয়া দরকার? আসতে বলবেন না, কে হওয়া দরকার? আল্লাহ। আমার ভাইয়েরা, জীবন তো একটাই, সাজায় নেব, গোছায় নেব। সবচাইতে বড় সম্পদ হলো ইমান। আমার ইমানটাকে সুন্দর করে গোছায় নেব, কোনো কারো হক নষ্ট করব না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেব না, মিথ্যা কথা বলবো না, পাপাচার করব না। আর যদি এই দুনিয়াতে চলতে হয়, কার নিয়মে চলবো? আসতে বলবেন না, কার নিয়মে চলবো? সূর্য কার নিয়মে চলে? চন্দ্র কার নিয়মে চলে? আকাশ কার নিয়মে চলে? সমুদ্রের ঢেউ কার নিয়মে চলে? নদীর পানি কার নিয়মে চলে? সমস্ত সৃষ্টি আল্লাহর নিয়মে চলে। আমাকে আল্লাহর নিয়মে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমাকে খুশি করার জন্য তুই যখন আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি করবি না। তুই মসজিদের দিকে চলে আসবি, ওযু বানাবি, 2টা হাত ধৌত করবি, 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মুখমণ্ডল ধৌত করবি, মুখের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মাথা মাসে করবি, মাথার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। 2 পা ধৌত করবি, 2 পার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বান্দা, তুই মসজিদে আসবি, সেজদা দিবি, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আজকে বুকটা ফেটে যায়, মাত্র 5% মুসলমান বাংলাদেশে নামাজ পড়ে। নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এত গুরুত্বপূর্ণ এই সূরাটা। এই সূরার মধ্যে 10টা শিক্ষা আছে, এবং আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কোনো দফতর নয়, শুধু 2টা গুণ তুমি অর্জন করবে, আমি তোমাকে আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে জান্নাত বুঝে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন সে আলোচনার দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। কোরআনটা কার কিতাব বলেন তো? কোরআন কি অগোছালো না গোছালো? আচ্ছা, আকাশটা সাজানো না এলোমেলো? আকাশ কি এলোমেলো? কি সাজানো আকাশ। এবং আকাশ কি এমনি না, সুন্দর করে ডেকোরেট করা, সাজানো না? দেখেন এখানে এই সামিয়ানাটা সাজানোর জন্য কত চেষ্টা করেছে আল্লাহ তাআলা। এত সুন্দর আকাশ বানিয়েছেন, অসংখ্য তারা, এক একটা তারকা সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর সেই সূর্যের চাইতে এক একটা তারকা 33 কোটি গুণ বড়। আকাশকে সাজিয়েছেন আমাদের চোখে জোনাকির মতো তারা, কিন্তু সেই তারাটা কত বড়। আকাশ সাজানো, জমিন সাজানো, যখন বিমানে চড়া হয়, নিচের দিকে যখন তাকানো হয়, কি সুন্দর আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য। সমুদ্রের দিকে যখন তাকানো হয়, কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। সব সাজানো না এলোমেলো? সে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এলোমেলো না সাজানো? এর মধ্যে কোনো অপ্রাসঙ্গিক কিছু আছে?
অতিরিক্ত কিছু আছে? গোটা পৃথিবীর মহাসত্য যদি কিছু থাকে, মহাবিশ্বের চির বিস্ময়ে যদি কিছু থাকে, এটাই হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এছাড়া পৃথিবীতে সত্য আর কোথাও কিছু নাই। সেই মহাসত্য থেকে বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল করিম থেকে আমি তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত। সে আয়াতের দিকে আমি সোজা চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এই সূরার একটা প্রেক্ষাপট আছে। সব সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই? এই সূরাটা নাজিল হয়েছে আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে দুজন সাহাবী, কয়জন? এই দুজন সাহাবীর নাম সবাই জানবেন, সবাই জানেনও। এই পৃথিবীতে জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে বসেই। কয়জন সাহাবী? 10 জন। এর মধ্যে প্রথম সিরিয়ালে 1 নাম্বার এবং 2 নাম্বার কে? আবু বকর আর ওমর। এই দুইজন আমার নবীর সামনে বসা। আমার নবীজি বয়ান করছিলেন, আলোচনার মাঝে হঠাৎ করে সাইয়েদনা আবু বকর এবং ওমর এই দুইজন কথা বলতে বলতে, কনভারসেশন হতে হতে, মোকালামা হতে হতে, কথাবার্তার মাঝে দুইজনের কথাটা আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। আমার নবীর যে কথার যে সব আওয়াজ, তার আওয়াজের চাইতে তাদের কথার আওয়াজটা বুলান্দ হয়েছে। আমার নবীর কথা শোনা যাচ্ছিল না। নবীজির এটা মনোকষ্টের কারণ হয়ে গেল। নবীজি একটু মনোকষ্ট পাচ্ছিলেন, হারে আমার কথার চাইতে তাদের কথাগুলো কেমন করে বড় হয়। আমার নবীর মনে কষ্ট হবে, আল্লাহকে সহ্য করবেন নাকি? আল্লাহ সহ্য করবেন? আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে তোমরা বেশি বড় করো না। নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, জেনে রেখে দিও, তোমাদের যে ঈমান, তোমাদের যে নামাজ, তোমাদের যে কালাম, তোমাদের যে দান সদকা, তোমাদের যে জিহাদ, এত ত্যাগ স্বীকার করলে বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবেন, নিষ্ফল করে ফেলবেন। তাহলে চিন্তা করে দেখুন, ইসলামে আদবটা কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজির একটা হাদিসে যথেষ্ট, রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান জানাবে না, যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না, স্নেহ করবে না, মায়ের পরশ যোগাবে না, বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখবে না, রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার উম্মতি না। অর্থাৎ যার আদব নাই সে আমার নবীর কেউ না। আল্লাহু আকবার বলেন। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো ছোটদের প্রতি স্নেহ থাকবে, বড়দের প্রতি সম্মান থাকবে। সেই সম্মান, শ্রদ্ধা, স্নেহ, দয়া, মায়া, প্রযুক্তির উন্নতি হলেও সমাজ থেকে এই সব কিছু দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমছে। আগে আমার দাদা দাদির যুগে শিক্ষার হার বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহটা ছিল। আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বেদবের পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। যার বাপ মারা গেল সে তো এতিম না, প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। যার আদব নাই তার তো কিচ্ছু নাই, তার কিছুই নাই। সূরাটা হলো আদবের সূরা, সামাজিক সূরা। আমি এই কিতাবের এই সূরা থেকে আমি একটু লম্বা কথা আজকে বলতে চাচ্ছি। সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাচ্চারা আপনি আসেন নাই তখন, এত সুন্দর করে তারা তেলাওয়াত করলো,
ইংলিশ লেকচার দিল, বাংলায় বক্তৃতা দিয়েছে। অনেক সুন্দর লাগছে না আপনাদের? লেখাগুলো কত সুন্দর তারা প্রেজেন্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখলে পরে অন্তত সে বেয়াদব হয় না। আপনি কি কোথাও দেখেছেন মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মারে? এরকম দেখছেন কি কোথাও? কিন্তু একটু ভার্সিটির দিকে জানতো, হ্যাঁ, একটু ভার্সিটির দিকে জানতো। মাদ্রাসায় কোন ছাত্র শিক্ষককে মেরেছে এমন রেকর্ড কিন্তু নাই বললেই চলে। কিন্তু ভার্সিটিতে যান, ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটাকে, স্যার সোজা হন, কি হন, সোজা হন। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, পড়ছি টুকটাক বাঙ্গচূড়া পড়ছি। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত শিক্ষা, প্রাণযুক্ত শিক্ষা, ওহির শিক্ষা, যেরকম সূর্যের আলো ছাড়া আমার উপায় নাই, অক্সিজেন ছাড়া আমার বাঁচার উপায় নাই। যেমন বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন, আমার বাঁচার জন্য যেমন সূর্যের তাপ প্রয়োজন, আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য, দুনিয়াতে এবং আখিরাতে নাজাতের জন্য কোরআন তেমনই প্রয়োজন, তেমনই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায় যদি বলি এই দেশে 18 কোটি মুসলমান, কোরআনকে সহি করে পড়তে পারা মুসলমান বেশি না কম? কেন কম? এটা কি ব্যর্থতা নয়? আসতে ব্যর্থতা নয়, শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা। যা না জানলে নামাজ হচ্ছে না, যে শেখা না শিখলে নামাজ হচ্ছে না, কত বড় ব্যর্থতা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম এই সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরে। ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার এখন প্রেজেন্ট প্রধানমন্ত্রী, এক সময় তাকে সমকামিতার অভিযোগ দিয়ে 15-16 বছর জেল খাটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। ওনার আমলে দেখেন কে কখন কোথায় যায়। সেই মাহাথিরকে হারিয়ে আবার সেই আনোয়ার ইব্রাহিম এখন সে দেশের এখন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম উনি জুমার খুতবা দিচ্ছেন, একজন দেশের প্রধানমন্ত্রী কিন্তু জুমার খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলাম মালয়েশিয়াতে 60% মুসলমান, 60% মুসলমানই তারা, প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। এর কারণ কি জানেন? এর কারণ হলো তাদের সিলেবাসে ক্লাস 8 লেভেলে, 8ম শ্রেণীতে ওঠা মাত্রই প্রত্যেক শিক্ষার্থীর 4 থেকে 5 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। সবার জন্য এটা অটোমেটিক হয়ে যায়। সেই সিস্টেম কি আমাদের আছে বলেন তো? তাহলে বলেন, কোরআন কি আমাদের একার জন্য না সবার জন্য? শেখার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে 54 বছর, আজকে 53-54 বছর হয়ে গেল, কিন্তু আমরা তো পারলাম না, কই চেঞ্জ হতে পারলাম না। নামাজই তো সহি করতে পারছি না, আমরা কোরআনটাকে বুঝতে পারছি না। তা না করে অবশ্যই এটা চেঞ্জ করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। ট্রান্সজেন্ডারকে কেন ঢুকানো হয় এগুলো? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলামের পক্ষের যেমন কিছু লোক আছে, ইসলামকে নির্মূল করার জন্য কিছু নাস্তিক চক্র আছে না নাই? আছে। সে আমার ভাই হোক আর সে আমার বাপ হোক, আমার আল্লাহকে, আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে, আমার আল্লাহর কালামের বিপরীতে চলে যায় এমন কোন কথা বললে, এমন কোন আচরণ করলে, বাপ হলেও ছাড়বো না, ঠিক কিনা? কারণ দিন শেষে আমার কেউ আপন না। একটু চোখ বন্ধ করবেন, দিন শেষে আমার কেউ কি বন্ধু? আমার বন্ধুকে আসতে বলবেন না কে? ধরুন আব্দুল আল আমিন